বাংলাদেশে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেবকে নিয়ে কটূক্তি করা হয়েছিল এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ছবিকে অপমান করা হয়েছিল। তারই প্রতিবাদে এখানে হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়েছিল যে এনসিপির নেতাকর্মীরা যেভাবে অপমানজনক কথা বলতেছে, আমি এনসিপির নেতৃবৃন্দকে বলবো, আপনারা এখনো বাচ্চা মানুষ, ছাত্র মানুষ, লেখাপড়া করুন, রাজনীতি যখন এসেছেন এখন আপনার রাজনীতির ভাষা শিখুন, কথা বলতে হলে রাজনীতিকভাবে কথা বলুন, এইরকম বেয়াদবের মতো কথা বলবেন না। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এটা শুধু আপনাদের কথার জন্য, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজের জন্য এরকম ঘটেছে। আমি আপনাদেরকে বলবো যে এরকম বডি ল্যাঙ্গুয়েজ আপনারা ঠিক করুন, আপনার মুখের ভাষা ঠিক করুন। যদি মুখের ভাষা ঠিক না করুন, গোপালগঞ্জে বাংলাদেশের সব জায়গায় আপনারা অপমানিত হবেন। আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি এবং তাদের সুখ সমস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদেরকে সবরে জামিল যাতে আল্লাহ রাব্বুল আমিন দেয় সেই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সমগ্র প্রোগ্রামে যারা এসেছেন, আমাদের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে, কারণ আমরা তো মানুষ, ইন্টেনশনালি কিন্তু আমি কারো নাম বাদ দেইনি কিংবা কাউকে ছোট করে দেখেনি কিংবা কাউকে বড় করে দেখেনি। একটি প্রোগ্রাম চালাতে অনেক ভুল ভ্রান্তি হয়। এই প্রোগ্রাম করার জন্য গত 10টা দিন আমি কি পরিশ্রম করেছি আমাদের সাথী যোদ্ধাদের নিয়ে, হয়তোবা যারা আছেন এরা জানবেন। কাজেই কারো মূল্যায়ন হোক আর না হোক এটা কোনো ব্যাপার না। আমার যদি মূল্যায়ন না হয় তবুও আমি প্রোগ্রাম করে যাবো ইনশাল্লাহ। ভবিষ্যতে ছাত্রদলের যে কোনো প্রোগ্রামে আপনারা এসে শরীক হবেন। যুক্তরাজ্যের বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে যারা জয়েন করেছেন সবার প্রতি আমি জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। অনেককেই দেখেছি যাদের সাবেক ছাত্রদল, আমার সেলিম আছে কিংবা অনেকেই আছেন ছাত্রদল করে এসেছেন, শুধুমাত্র ছাত্রদলের নাম ডাক শুনেই ওনারা চলে এসেছেন। আমার বাহার ভাইয়ের ছাত্রদলের সমর্থক, ওনাকে বলেছি আমি গতকাল চলে এসে মাসুদ, যারা এসেছেন সবার প্রতি আপনাদের মিডিয়ার রইল আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। বর্তমানে বিভিন্ন দলের মধ্যে এই কাদা ছোড়াছুড়ি কেন হচ্ছে? এটা হচ্ছে কাদা ছোড়াছুড়ি হচ্ছে কারণ বাংলাদেশ আগামী যদি নির্বাচন হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয় গ্রহণ করবে। 280টি সিট বাংলাদেশ জাতীয় দল এককভাবে পাবে। সেই জন্য কোনো সংগঠন তাদের কিন্তু এটা গাত্রদাহ শুরু হয়ে গেছে। তারা পিয়ার পদ্ধতি করতে চাচ্ছে, বিভিন্ন পদ্ধতি গ্রহণ করতে চাচ্ছে। এটা বাংলাদেশের জনগণ মানবে না। আপনি কি মনে করেন যে প্যাসিবাদ জামাত বা এনসিপির মধ্যে প্রবেশ করে এই ধরনের বিশৃঙ্খলা? হ্যাঁ, আপনারা আমি গতকাল খবর নিয়েছি বিভিন্ন এলাকায় যারা আগে আওয়ামী লীগের ছিল তারা এখন জামাত ইসলামে যুক্ত করেছেন। আমাকে গতকাল বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যুব দলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ নিয়াজ ভাই আমাকে বলেছেন যে উনার এলাকায় যারা গড়তে ছিল আওয়ামী লীগ এরা জামাতে যোগদান করেছে, টুপি পরে দাঁড়িয়ে রেখে, আর যারা ছিল জাসদ বাসদ এরা এনসিপিতে যোগ দিয়েছেন। কাজেই এখানে আমার বলার কিছু নেই। সাংবাদিক সাহেব আপনি বুঝে নেন সমীকরণটা। কেবিটিভি লন্ডনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ বাহার ভাই। জনাব তানিম এনাম, আপনার কাছে আসলে আমরা জানতে চাচ্ছি বাংলাদেশের যে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরকে হীন ভাষায় অপমান করার প্রচেষ্টা চলছে, যে জন্য আজকে এখানেও প্রতিবাদ, আলতাবালি পার্কেও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। কেন বাংলাদেশে এরকম হচ্ছে বলে আপনার ধারণা? আপনারা দেখে থাকবেন বিগত কিছুদিন থেকে বিএনপির বিরুদ্ধে একটি গোষ্ঠী তৎপর হয়েছে। বিভিন্ন ধরনের তারা কুচক্রী একটা মহল তৈরি হচ্ছে যারা বাংলাদেশপন্থী রাজনীতিটাকে পছন্দ করে না, তারা গুপ্ত সংগঠন হিসেবে পরিচিত। তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং আমাদের দেশনায়ক তারেক রহমান সম্পর্কে তারা বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক এবং কুৎসিত স্লোগান দিয়েছে। এটা সত্যি দৃষ্টিকটু এবং আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি অচিরেই তারা তাদের বোধগম্য হবে এবং তারা একটি সুষ্ঠু একটি রাজনৈতিক ধারায় ফেরত আসবে। আপনি কি মনে করেন যে দলগুলোর সাথে পূর্ববর্তী ফ্যাসিবাদ আসলে সংযুক্ত হয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে? এখন তো আমরা যেটা দেখতেছি স্বৈরাচার এবং রাজাকার মিলেমিশে একাকার, এই স্লোগানটাই এখন সত্য হচ্ছে। তারা নিজেদের স্বার্থে ফ্যাসিবাদকে ফেরত আনছে, তাদেরকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদের নিজেদের শেল্টারে। অতীতে যারা ছাত্রলীগ করেছে এখন আমরা দেখতেছি একটি সংস্থার তারা প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করছে। এটা আমরা অত্যন্ত নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। কেবিটিভি লন্ডন লিমিটেডের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু বৃহৎ একটি সংগঠন, আমাদের রক্তের মধ্যে ছাত্রদল। কাজেই ছাত্রদলের কোনো প্রোগ্রামে সে দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। যারা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য রাখবেন তাদেরকে আমরা অনুরোধ জানাই, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি কোনোদিন মানুষকে অভদ্র ভাষায় কোনো গালিগালাজ করেন নাই। মিস্টার শামসুলুদা, আসলে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একটা শ্রেণীর উদ্ভব হয়েছে যে তারা দেশব্যাপী
সম্মানিত নেতৃবৃন্দকে বিদ্রুপ করে এবং খুব অশালীন ভাষায় স্লোগান দেয়, এটা আসলে কি রাজনীতির অপরাজনীতি কিনা, বা এটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন জনাব শামসুল হুদা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। আমি বলতে চাই, বাংলাদেশে যে রাজনীতির একটি কৃষ্টি কালচার ছিল, সেটাকে বুলন্টিত করে একটা দেশ বিরোধী শক্তি, যারা গণতন্ত্র বিরোধী, যারা ফেসিস্টদের দোসর, তারাই বাংলাদেশে একজন সম্মানিত ব্যক্তি, একজন রাজনীতিবিদ, যিনি মজলুম নেতা জনাব তারেক রহমান দীর্ঘদিন বাংলাদেশে বাহিরে অবস্থান করতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতনের কারণে। তাকে নিয়ে তিনি যখন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা সুপরিকল্পিতভাবে সংগঠন সংগঠিত করছে এবং একটা জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনাকে কুরুচিপূর্ণ বক্তব্য এবং হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে তাকে অপমানজনক কথাবার্তা বলছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আজকে এই আলতাফ আলী পার্কে, ঐতিহাসিক আলতাফ আলী পার্কে লন্ডনে সাবেক ছাত্রনেতারা, যারা 90 দশকে ছাত্র নেতৃত্ব দিয়েছেন এবং বিগত আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, সেসব সাবেক ছাত্রনেতাদের সংগঠনের পক্ষ থেকে আজকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এটার বিরুদ্ধে শুধু বাংলাদেশে এবং বিদেশে সব জায়গায় ইনশাল্লাহ প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা অপরাজনীতি করবে, যারা বাংলাদেশের শিষ্টাচার বহির্ভূত এই রাজনীতি অনুপ্রবেশ করানোর চেষ্টা করবে, তাদেরকে ইনশাল্লাহ বাংলাদেশে এবং বিদেশে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। কোনো স্বৈরাচারকে বাংলাদেশে আর ঢুকতে দেওয়া হবে না। জনাব মিস্টার মাহবুব, আপনার কাছে প্রশ্ন, আসলে বাংলাদেশের হঠাৎ করে একটা রাজনীতির অঙ্গনে এবং রাজনীতির দলগুলোর মধ্যে যেমনই দেখা যাচ্ছে যে ভিন্ন মত, ভিন্ন ভাষা এবং অশালীন ভাষায় বিভিন্ন নেতৃবৃন্দকে আক্রমণ করা হচ্ছে, এটার মূল কারণ কি বলে আপনি মনে করেন জনাব মাহবুব? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আসলে আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে ফেসিবাদের পতন হয়েছে, আমরা কিছুদিন ধরে লক্ষ্য করেছি সেই ফেসিবাদী ভিতর থেকে বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করার জন্য ভিতর থেকে খেলছেন, বাংলাদেশের যাদের নির্বাচনকে কীভাবে বিলম্বিত করা যায়। এবং আপনারা সকলে অবগত আছেন, গত কিছুদিন পূর্বে বাংলাদেশের মিটফুটে ব্যবসায়ী সোহাগকে কাণ্ড করে একটি মহল, আমি বিশ্বাস করি এটি একটি কুচক্রী মহল, যারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ 17টি বছর ফেসিবাদী আন্দোলনের অন্যতম পুরোধা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্যপ্রণীতভাবে যে কটূক্তিমূলক দৃষ্টতা দেখিয়েছে, সেটা বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি আরেকটা ফেসিবাদকে পুনর্বাসন করা। ধন্যবাদ। কেবিটিভি লন্ডনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কাদা ছোড়াছড়ি এবং অনেক সম্মানিত লোককেও অসম্মান করা হচ্ছে, এটার মূল কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ কেটিভিকে। আসলে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আসলে আপনি যেটা বলছেন, কাদা ছোড়াছড়ি ঘটনা ঘটতেছে, এগুলার মূলত আসলে যে রাজনৈতিক দলগুলো আসলেই অনেক বড় মাপের, তাদেরকে মূল্যায়নটা যেভাবে করা হচ্ছে না। আর সামনে যে নতুন রাজনৈতিক দলগুলো আসতেছে বা আসছে, ওদের উদ্দেশ্য আসলে দেশকে ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য যেটা কাদাছড়া করতেছিল, আসলে এটা না। রাজনীতিগতভাবে যদি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশে এই যে এখন যে জিনিসগুলো ঘটছে, প্রতিনিয়ত একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, এগুলা থাকবে না। গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠিত হবে, অবশ্যই বাংলাদেশে সুসম্পর্ক বজায় থাকবে বিভিন্ন রাষ্ট্রের সাথে, এবং পাশাপাশি আমি মনে করি বাংলাদেশে অনতিবিলম্বে একটা নির্বাচন অনিবার্য। কেবিটিভি লন্ডন লিমিটেডের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচনে আমাদের সেই কাজ হবে অতি সুন্দর একটি নির্বাচন দিয়ে। KAB
টেলিভিশন, আপনার আমার সবার কথা বলে।